বিগত সরকারের সময় এই আউটসোর্সিং নামক যে দাসত্ব প্রথা, এই দাসত্ব প্রথার সৃষ্টি এবং আউটসোর্সিং নামে আমরা বিভিন্ন প্রতিষ্ঠানে, সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানে আমরা কর্মরত। আমাদের প্রধান দাবি আউটসোর্সিং দৈনিক মজুরি ভিত্তিক এবং প্রকল্প ভিত্তিক কর্মীদের ঠিকাদার প্রথা বাতিল করে চাকরির নিশ্চয়তা প্রদান করতে হবে এবং সরাসরি ঠিকাদার ব্যতীত প্রতিষ্ঠানের মাধ্যমে নিয়োগ প্রদান করতে হবে। একই কাজে দুই রকম সুবিধা রাখা যাবে না, অর্থাৎ সরকারি একজন পিয়ন যে সুযোগ সুবিধা পাবে, আউটসোর্সিং ডেইলি বেসিস এবং প্রকল্প ভিত্তিক নিয়োজিত একজন পিয়ন সমান সুযোগ সুবিধা পাবে। সরকারি একজন ড্রাইভার যে সুযোগ সুবিধা পাবে, একজন আউটসোর্সিং ড্রাইভারকে সমান সুযোগ সুবিধা প্রদান করতে হবে। সকল বকেয়া বেতন দ্রুত সময়ের মধ্যে পরিশোধ করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং আগামীতে কোন প্রতিষ্ঠান বা কোন ঠিকাদারি প্রতিষ্ঠান মাসের বেতন পরবর্তী মাসের 7 তারিখের মধ্যে যেন প্রদান করতে বাধ্য থাকে, এ মর্মে পদক্ষেপ গ্রহণ করতে হবে। অন্যায়ভাবে অর্থাৎ বিনা কারণে যাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে, দ্রুত সময়ের মধ্যে তাদেরকে চাকরিতে পুনর্বহাল করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। পরিশেষে আমাদের প্রাণের যে দাবি, শ্রমজীবী মানুষের যে দাবি, আমি সেই দাবিটি উপস্থাপন করছি। শ্রম সংস্কার কমিশন যে সুপারিশটি করেছেন, অনতি বিলম্বে, আমি আবারও বলছি অনতি বিলম্বে শ্রম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নের কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে। আমি এই দাবিগুলোর সাথে সাথে আরেকটি বিষয় আমি সরকারের কাছে আপনাদের মাধ্যমে অবগত করতে চাই। আমরা দেখেছি অনেক সময় আমরা যখন রাজপথ থেকে চলে যাই, তখন আসলে দাবির কথাগুলো সরকার বলে যায়। তো আমরা আগামী 1 মাস বিভিন্ন দাবিতে আমরা রাজপথে থাকবো, যেন সরকার আমাদের দাবির কথাগুলো ভুলে না যায় এবং আমরা প্রত্যাশা করব আগামী 1 মাসের মধ্যে সরকার আমাদের যে সকল দাবি আজকে আমরা উপস্থাপন করলাম, এই সকল দাবি পূরণের জন্য এবং সকল দাবি বাস্তবায়নের জন্য পদক্ষেপ গ্রহণ করবে। আমরা বিভিন্নভাবে সরকারকে অবগত করে আসছিলাম। তৎকালীন সরকার আমাদের এই বিষয়গুলো কিন্তু খুব ভালোভাবে আমলে নেয়নি এবং আমাদের দাবিগুলো যৌক্তিক হওয়ার পরেও বিগত সরকার কিন্তু আমাদের দাবিগুলো আমলে নেয়নি এবং দাবিগুলো বাস্তবায়ন করার জন্য কোনো রকম উদ্যোগ গ্রহণ করেনি। বর্তমান সরকার যেহেতু ক্ষমতায় আসার সাথে সাথে ঘোষণা দিলেন সকল জায়গা থেকে বৈষম্য দূর করবেন, আমরা প্রত্যাশা করতে পারি এই সরকারের সময় এসে ইনশাআল্লাহ আমাদের দাবি আদায় হবে।